নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। WBPSC ক্লার্কশিপ পরীক্ষা তোমার নভেম্বর মাসে হতে চলেছে। সেখানে তোমার টোটাল 40টি জিকে থাকবে। 40টি জিকের মধ্যে স্ট্যাটিক জিকের পোর্শন থেকে খুবই বেশি প্রশ্ন আসে। আমরা এই ভিডিওতে স্ট্যাটিক জিকের একটি ইম্পর্টেন্ট টপিক, বিখ্যাত ব্যক্তি ও তার সমাধিস্থল নিয়ে ছোট্ট একটি ভিডিও এনেছি। এখান থেকে তোমার প্রশ্ন কমন পাওয়ার চান্স খুবই বেশি, তাই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। তাছাড়া তোমরা জানো যে প্রিলিমস পরীক্ষা তোমার ডেটও প্রকাশিত হয়ে গেছে। 16 এবং 17 নভেম্বর WPSC ক্লার্কশিপ পরীক্ষা হতে চলেছে। সেই জন্য এই ক্লাসটি তোমাদের খুবই উপকার হবে। ছোট্ট একটি ক্লাস, কিন্তু এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা খুবই বেশি। বিখ্যাত ব্যক্তি ও তার সমাধিস্থল স্ট্যাটিক জিকের একটি ইম্পর্টেন্ট টপিক। এখান থেকে যেগুলি তোমাদের পরীক্ষায় খুব বেশি আসে, আমরা শুধুমাত্র সেগুলি নিয়েই আলোচনা করব। প্রথম হচ্ছে মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধী এটা তোমার পরীক্ষায় প্রায় এসে থাকে। মহাত্মা গান্ধী কিন্তু খুবই ইম্পর্টেন্ট। মহাত্মা গান্ধীর সমাধিস্থল কোথায়? রাজঘাট। এটি অবস্থান দিল্লিতে। অবস্থান খুব একটা জিজ্ঞেস করে না, বেশিরভাগ প্রশ্ন তোমার জিজ্ঞেস করে সমাধিস্থল নিয়ে। কিন্তু মহাত্মা গান্ধী, রাজঘাট। পরবর্তী ইন্দিরা গান্ধী। ইন্দিরা গান্ধী হলো শক্তিস্থল, এটিও দিল্লিতে অবস্থিত। দেখো, যেইগুলি এই ভিডিওতে আলোচনা করব সেগুলি কিন্তু খুবই ইম্পর্টেন্ট তোমার পরীক্ষার জন্য। বিগত যে WBPSC যে মিসলেনিয়াসের পরীক্ষা হয়েছে কিছুদিন আগে, সেটাতে কিন্তু স্ট্যাটিক জিকে থেকে অনেক কোশ্চেন দেখা গিয়েছে। সেজন্য আমরা এইভাবে এক একটি করে স্ট্যাটিক জিকের পোর্শনকে প্রশ্ন বানাবো, যেটা তোমার ছোটো ছোটো ক্লাস হবে, কিন্তু এখান থেকে তোমার প্রশ্ন আসার চান্স খুবই বেশি। তাহলে প্রথমে মহাত্মা গান্ধী, রাজঘাট, দিল্লি। দ্বিতীয় ইন্দিরা গান্ধী, শক্তিস্থল, এটিও দিল্লিতে অবস্থিত। পরবর্তী জওহরলাল নেহেরু, এটাও কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। এই সমাধিস্থল কি? জওহরলাল নেহেরু সমাধিস্থল হলো শান্তিবন, এটিও দিল্লিতে অবস্থিত। যেগুলি আমি ডবল মার্ক দিচ্ছি সেগুলি খুবই ইম্পর্ট্যান্ট। মহাত্মা গান্ধী ইম্পর্ট্যান্ট, জওহরলাল নেহেরু কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। ডক্টর B.R. আম্বেদকর প্রায় পরীক্ষাতেই আসে। সমাধিস্থল হলো চৈত্যভূমি, এটি কোথায় অবস্থিত? মহারাষ্ট্র, দাদরা। দেখো, অন্যান্য যে নামগুলো আছে সেগুলোর মধ্যে তোমার বেশিরভাগ দিল্লিতে অবস্থান সমাধিস্থল, কিন্তু কিছু কিছু অন্যান্য জায়গা, যেমন ডক্টর B.R. আম্বেদকর মহারাষ্ট্র, এগুলি তোমার জিজ্ঞেস করে নিতে পারে যে ডক্টর B.R. আম্বেদকরের সমাধিস্থল কোথায় অবস্থিত। সঠিক উত্তর হয়ে যাবে মহারাষ্ট্রের দাদরাতে। পরবর্তী রাজীব গান্ধীর সমাধিস্থল হলো বীরভূমি, এটিও দিল্লিতে অবস্থিত। পরবর্তী যদি দেখি তোমরা, দেখো লাল বাহাদুর শাস্ত্রী হলো বিজয়ঘাট, খুব ইম্পর্ট্যান্ট, এটিও দিল্লিতে অবস্থিত। পরবর্তী ডক্টর রাজেন্দ্র প্রসাদ ইম্পর্ট্যান্ট, মহাপ্রয়াণ ঘাট, এটি কোথায় অবস্থিত? দিল্লিতে, এটি বিহারে অবস্থিত। পরবর্তী মোরারজি দেশাই অভয়ঘাট, এটি গুজরাট, আহমেদাবাদে অবস্থিত। পরবর্তী KR নারায়ণের সমাধিস্থল উদয়ভূমি, দিল্লিতে। জ্ঞানী জেল সিং একতা স্থল, দিল্লিতে। চন্দ্রশেখর হচ্ছে সমাধিস্থল একতা স্থল, দিল্লি। ডক্টর শঙ্কর দয়াল শর্মা, এটা হচ্ছে কর্মভূমি সমাধিস্থল, এটিও দিল্লিতে অবস্থিত। পরবর্তী যদি দেখি, চৌধুরী চরণ সিং কিষান ঘাট, এটা কিন্তু খুব পরীক্ষায় পড়ে। চৌধুরী চরণ সিং, দিল্লিতে অবস্থিত। পরবর্তী জগজীবন রাম সমতাস্থল, দিল্লি। দেখো, আমরা এই ভিডিওতে মোট 14টি সমাধিস্থল দেখলাম, যেগুলি তোমার পরীক্ষায় খুবই ইম্পর্টেন্ট, শুধুমাত্র সেইগুলি দেখলাম। কারণ স্ট্যাটিক জিকে থেকে প্রশ্ন তোমার 40টির মধ্যে প্রায় প্রশ্ন তোমার অনেকাংশই প্রশ্ন তোমার কিন্তু স্ট্যাটিক জিকে থেকে তুমি দেখতে পাও। তাছাড়া এই টপিক থেকে প্রশ্ন তোমার প্রায় এসেই থাকে। সেই জন্য এটি খুবই ইম্পর্টেন্ট ভিডিও, ছোট্ট একটি ভিডিও। তো তুমি যদি এই ভিডিও থেকে একটি প্রশ্ন যদি কমন পেয়ে যাও, সেক্ষেত্রে তোমার অনেকটাই তোমার সুবিধা হবে। এইভাবে আমরা স্ট্যাটিক জিকে স্ট্যাটিক জিকে আসলে অনেক রকম টপিক থাকে, তার মধ্যে এটি একটু এইভাবে আমরা কেউ এক একটি টপিক থেকে ছোট্ট ভিডিও বানাবো, যেখান থেকে 1 থেকে 2টি প্রশ্ন আসার সম্ভাবনা খুব